আর সামনে আছে নদী। নদী অনেকটা শুকিয়ে গেছে। হাই, কেমন আছো তোমরা সবাই? চলে এলাম আরেকটা নতুন গেম। ওটাই তো নদীতে গাড়ার পরে স্নান করতে হয়। পাঁচটা বুঝা যেতেছ না। সাহস কর না, দেখছো পোলাপানের সাথে দৌড় মারতেছো। জল বেশি দাস না। সকালবেলা কি সুন্দর আবহাওয়া, না ঠান্ডা না গরম, একটা কেমন যেন একটা আবহাওয়া, খুব ভালো লাগছে। এই সুন্দর প্রাকৃতিক সকালের ভিউটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, লেচুর ফুলও এসেছে গাছে, একদম পুরো গাছ ভরে লেচুর ফুল এসেছে। আর এতে যে মৌমাছিগুলো বসে সারাটা দিন গুনগুন করে শব্দ করে। আর ফুলগুলো দেখো কত সুন্দর হয়ে আছে। আজকে আমরা নদীতে যাচ্ছি স্নান করতে সকাল সকাল। এখন 6:30 পৌনে 7টা বাজে এই টাইমে। তো অনেক দিন পর নদীতে যাচ্ছি, যেহেতু আমাদের বাড়ির পাশে একটা মেলা আছে। তো মেলার উপলক্ষে বারুণী স্নান হয়, গঙ্গা পূজা হয়। তো বারুণী স্নানে যাচ্ছি আমাদের বাড়ির পাশে। এর জন্য আমরা জামা কাপড় নিইনি, বাড়ি এসে ছাড়বো আর কি, চেঞ্জ করব। আর পুজোটা অনেক সকালে হওয়ার কথা ছিল, মানে তোমার ধরো 8টার দিকে নিয়ে কমপ্লিট হয়ে যাবে। আর আমরা উপাস আছি, তো তার জন্য তাড়াতাড়ি যাচ্ছি, মানে স্নান করে এসে রেডি হয়ে যাব। তো আমার সাথে আমার বৌদি যাচ্ছে, তো চলো দেখিয়ে দিচ্ছি। তো দেখো, বৌদি গামছা নিয়ে নিয়েছে, বাড়ির পাশে যেহেতু এর জন্য আমরা এইভাবেই যাচ্ছি। পরে আসবো সেজে গুজে। তো চলো, বাই। তো দেখো, আমরা নদীর পাড়ে এসে পড়েছি স্নান করতে। এটা আমাদের ঘাট, আর সামনে আছে নদী। নদী অনেকটা শুকিয়ে গেছে। তারপর আস্তে আস্তে নামো। উপাস আছি, কিন্তু আমার প্রচন্ড খিদে পেয়ে গেছে রে। একটু নদীতে যাই। ওয়াও, কতদিন পর নদীতে। ওয়াও, স্নান করবে সুমিত? দেখি পাপা দিকে তাকাও, কেমন লাগে জল সকাল সকাল। তাকা তাকা এদিকে, এদিকে তাকা। নাচো নাচো নাচো, পাও নাচো নাচো। গাইজ, আমরা স্নান করতে এসেছি। আজকে হলো বারুণী স্নান। তা দেখো, দেখি পাপা মুখটা দেখা। হ্যাঁ, স্নান করবা। ও, আমাদের স্নান করা হয়ে গেছে। এখন বাড়ি থেকে একটু সাজগুজ করব। স্নান করে এখানে আর জামা কাপড় চেঞ্জ করলাম না, যে লোক যে ভিড়। আমরা যাওয়ার সময় দেখলাম ফাঁকা, তারপর আমরা নদীতে নামতে নামতেই অনেক লোক এসে গিয়েছিল। এর জন্য পর আর এমনিতে তো জামা কাপড় নেইনি। তাই স্নান করে আসার পর আর তোমাদের সাথে কথা হয়নি। এর মধ্যে আমি আমাদের ঠাকুরঘরে পুজো দিয়ে দিয়েছি, বাবা মহাদেবকে পুজো দিয়ে দিয়েছি। কারণ কি, বাড়ির ঠাকুরকে পুজো না দিয়ে না আমার অন্য জায়গায় অঞ্জলি দিতে কেমন জানি লাগে। তো একবার ভেবেছিলাম যে দিব না, তারপর না দিয়েই দিলাম। তো এখন শাড়িটা পরে নিয়েছি কোনো মতনে। এখন একটু সাজবো। সাজতে বলতে কি, মানে শুধু কানের মালাটাই পরবো, আর কিছু পরবো না। যে গরম, এই গরমের মধ্যে যদি কিছু সাজ বেশি করে ফেলি, আমাকে ভূতনির মতো দেখা যাবে। আমাকে সবাই বলে আমাকে না সাজলেই নাকি ভালো লাগে, আমি নিজেই বলি। তো চলো, তুতলে যাচ্ছি, খিদে পেয়ে গেছে অনেক। সেজে গুজে তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে, ঠিক আছে? এখন দেখো, সাজগুজ করে তারপর তোমাদের সামনে আসলাম। আর এখানে দেখো, প্লেটের মধ্যে
লাড্ডু বাতাসা আর সন্দেশ নেওয়া হয়েছে, এইগুলো দেব। আর আবার ভেবো না যে আমি ব্লুটুথটাও দিব, কিন্তু না, এইটা এমনি রেখেছি, ভিডিও বানাবো তো এর জন্য। তো আমাকে কেমন লাগছে বলো তোমরা কমেন্টে। তো এই দিকে দেখো বৌদি, আমরা গিয়েছিলাম নদীতে, এখন একসাথেই যাচ্ছি। তো বৌদি বাতাসা দোকান থেকে কিনবে, যেহেতু পাড়ার পুজো দিতেই হয়, তো নিয়ে যাচ্ছি। পরে আবার কথা হবে তোমাদের সাথে। তো আমরা অঞ্জলি দিয়ে এসে পড়েছি, অনেক গরম লাগছে। এখন কটা বাজে? 1:30 হয়তো বাজে। তো দেখো সবাই আসি প্রসাদ খেয়ে অঞ্জলি দিয়ে, এখন বাড়ি চলে যাব। কোনটা তুমি ঘর? বাবা ফুল আইছে দুইটা। তো দেখো প্রসাদের থালা নিয়ে আসলাম একবারে। তো আবার পরে কথা হবে, এখন বাড়ি গিয়ে রেস্ট নিব, তারপর সবার সাথে কথা হবে। বাই।